আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো গ্রহণ করতে বলেছেন সেগুলো অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো বর্জন করতে বলেছেন সেগুলো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আবার সুদও খাই, আবার ঘুষও খাই। একজন প্রকৃত মুসলমান কখনো ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আবার অন্যের জমির আইল ঠেলি। একজন প্রকৃত মুসলমান কখনো অন্যের জমির আইল ঠেলতে পারে না। আমরা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করি, আবার অন্যের হক মেরে খাই। একজন প্রকৃত মুসলমান কখনো অন্যের হক মেরে খেতে পারে না। আমরা নিজেদেরকে প্রকৃত মুসলমান বলে ভাবি, আবার অন্যের গীবতে লিপ্ত হয়ে যায়, চগলখড়িতে লিপ্ত হয়ে যায়। একজন প্রকৃত মুসলমান কখনো অন্যের গীবত করতে পারে না, ও চগলখড়ি করতে পারে না, অহংকার করতে পারে না। কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি, অথচ অহংকার করি, গীবত করি, চগলখড়ি করি, সুদ খাই, ঘুষ খাই। কিন্তু একজন প্রকৃত মুসলমান কখনো এগুলা করতে পারে না। একজন প্রকৃত মুসলমান যদি আপনি হতে চান, সবাই মনে করেন নামাজ পড়লাম, প্রকৃত মুসলমান হয়ে গেলাম। একজন মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, শব্দ করে প্রকৃত মুসলমান হয়ে গিয়েছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, প্রকৃত মুসলমান হতে গেলে তোমার নামাজ পড়তে হবে এমন নামাজ, যে নামাজ তোমাকে মাদকের দিকে নিতে পারবে না, যে নামাজ তোমাকে সুদের দিকে নিতে পারবে না। মোটামুটি আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলা গ্রহণ করতে বলেছেন সেগুলার দিকে কখনো নিতে পারবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলা বর্জন করতে বলেছেন সেগুলা তুমি মনের ভুলেও কখনো করতে পারো না। আর যেগুলা গ্রহণ করতে বলেছেন সেগুলা মনে প্রাণে গ্রহণ করে। একজন প্রকৃত মুসলমানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা। কিন্তু আমরা নিজেদেরকে প্রকৃত মুসলমান ভাবি, আবার গীবত করি, চগলখড়ি করি, ঘুষও খাই। প্রকৃত মুসলমান আমরা নিজেদেরকে যদি বানাতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে গীবত ছাড়তে হবে। গীবত আমাদের সমাজের এক ভয়াত্মক মরণ ব্যাধি। এই মরণ ব্যাধি গীবত আমাদের সমাজে এমন ভাবে দানা বেঁধেছে যে দুইজন মানুষ এক জায়গায় হলে গীবতে লিপ্ত হয়ে যায়। শুধু তাই নয়, দুইজন মানুষ এক জায়গায় গল্প করতে করতে গীবতে লিপ্ত হয়ে যায়, অথচ ভাবতেও পারে না আমি গীবত করছি। আফসোস, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি, কিন্তু গীবত ছাড়তে পারি না। গীবতের মজলিসে বসলেই যেন মজা লাগে, আরাম লাগে। আফসোস, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আবার গীবতের মজলিসে বসে মজা পাই, আবার মনে করি আমি কোনো গীবতই করছি না। আরে মুসলমান, তুমি কি জানো, একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। এক মহিলা আসলেন। মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। প্রশ্নটা জিজ্ঞাসা করে যখন মাসালাটা জিজ্ঞাসা করে ওই মহিলাটা চলে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা একটু বেটে কিনা, সদা হাস্যজল চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারাটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো ভুল করে ফেলেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, তুমি ভুল তো কেন, তুমি এত বড় ভুল করে ফেলেছো। তুমি ওই মহিলার গীবত করে ফেলেছো, তার মানে ওই মহিলার মরা গোশত তুমি খেয়েছো। আম্মা জান আয়েশাকে এবার রাসূলুল্লাহ বললেন, আমাকে যদি গোটা পৃথিবীর রাজত্ব দেয়া দেওয়া হতো, তবুও আমি অনুরূপ একটা কথা বলতাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা শুধু বলেছেন মহিলাটা একটু বেটে কিনা, আসলে মহিলাটা বেটে, এটা তো সঠিক কথা, তাহলে পিছনে বলেছে। আমার রাসূল বলেন, হে আয়েশা, তুমি ওই মহিলার গীবত করে ফেলেছ। আর আমরা অনায়াসে গীবত করি, চগলখড়ি করি। দুইজন এক জায়গায় বসলেই যেন গীবতের সমাহার বয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গীবত করলো সেজন্য তার আপন মরা ভাইয়ের গোশত ভক্ষণ করলো।
আরে আফসোস, আমরা গীবত করি অথচ টেরও পাই না। আর গীবতের মজলিসে যেন মজাই লাগে, কারণ শয়তান আপনার প্রকৃত দুশমন। গীবতের মজলিসে বসবেন আর আপনার মরা ভাইয়ের গোস্তর স্বাদ অংশোধন করানোর জন্য শয়তান উঠে পড়ে লেগে পড়ে থাকে। আরে আফসোস, আমরা এখন গীবতকে কোনো গুনাহ মনে করি না। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, একবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে তার এক ছাত্র এসে বলল, ইয়া উস্তাদ, আমি বাজারে শুনলাম অমুক ব্যক্তি আপনার সমালোচনা করছে, আপনার গীবত করছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি সত্য বলছো? পরপর 3 বার তার মুখ থেকে স্বীকারোক্তি নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাজারে চলে গেলেন। বাজার থেকে বড় বড় মাছ, গোশ, ফলমূল, মিষ্টি, মিঠাই সহ অসংখ্য অনেক কিছু বাজার করে নিয়ে কিছুক্ষণ আগে যে বাজারে ইমামে আজমের বদনাম করছিল, গীবত করছিল, ইমামে আজম তার বাড়িতে হাজির হইয়া গেছে। যে বলে, তো আমার বন্ধুরে শুনে যাও, আমি তোমার বাড়িতে হাজির। লোকটা ভাবে আমি সারাদিন আবু হানিফার গীবত করি, আমি সারাদিন তো আবু হানিফার সমালোচনা করি, আবু হানিফার বড় দুশমন আমি। আবু হানিফা কেন মিষ্টি মিঠাই নিয়ে, মাছ গোশ নিয়ে আমার বাড়ি হাজির? আবু হানিফা কেন আমাকে বন্ধু বলে ডাক দেয়? লোকটা কৌতূহলবশত ইমামে আজমকে জিজ্ঞাসা করলো, আবু হানিফা, তুমি কেন আমার বাড়িতে মিষ্টি মিঠাই নিয়ে হাজির? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার থেকে বড় উত্তম বন্ধু আমার আর কেউ হতে পারে না। তুমি আমার সব থেকে এই দুনিয়ার জমিনে ভালো বন্ধু। এজন্য তুমি আমার এত বড় উপকার করেছো, যত উপকার কেউ কারোর করে না। এবং কি পিতা তার সন্তানের জন্য করবে না, সন্তান তার মায়ের জন্য করবে না। শুধু তাই নয়, ভাই তার ভাইয়ের জন্য, বোন তার বোনের জন্য এত বড় উপকার করতে পারে না। তুমি আমার এত বড় উপকার করেছে। লোকটা অবাক যে আমি আবু হানিফার কি এমন উপকার করলাম যে আবু হানিফা আমার বাড়িতে উপহার নিয়ে হাজির। সে কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, বলো আবু হানিফা, আমি তোমার কি উপকার করেছি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যার গীবত করলো, ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে, যত গুনাহ আছে, পাপ আছে, যে গীবত করলো তার আমল নামায় ওই পাপগুলো চলে যায়। আর যে গীবত করছে, যে ব্যক্তির গীবত করছে, ওই যে ব্যক্তি গীবত করছে, ওই ব্যক্তির জীবনের যত নেক কাজ আছে, সওয়াবের কাজ আছে, সমস্ত সওয়াবগুলা যে গীবত, যার গীবত করেছে তার আমল নামায় চলে যায়। কাল কিয়ামতের ময়দানে আপনি যখন উঠবেন, বলবেন, হ্যাঁ আল্লাহ পাক, আপনার সামনে যখন আপনার আমল নামা পেশ করা হবে, আপনি করুণ কণ্ঠে ডাক দিয়ে বলবেন, হ্যাঁ রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার জমিনে কখনো এই গুনাহগুলো করি নাই। এই গুনাহগুলো আমার আমল নামায় কেমনে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে তুমি অমুক ব্যক্তির গীবত করেছিলে, এই গুনাহ তো তার গুনাহ, তার গীবত করার কারণে তোমার আমল নামায় ওই গুনাহগুলো চলে এসেছে। এরপর আপনি বলবেন, হে রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তো কত নেকির কাজ করেছি, সওয়াবের কাজ করেছি, আমার তো সওয়াবগুলো গেল কই, আমলগুলো গেল কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর ওই ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়ার জমিনে তো অনেক সওয়াবের কাজ করেছিলে, ঠিক আছে, কিন্তু তুমি অমুক ব্যক্তির গীবত করার কারণে তোমার সমস্ত সওয়াবগুলা ওই ব্যক্তির আমল নামায় চলে গিয়েছে। যাও যাও, তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আপনি গীবত করছেন, আহারে আফসোস, তার পিছনে তার সমালোচনা করছেন। জানেন আপনি যার সমালোচনা করছেন সে দমে যাবে না, সে বরং উঠে যাবে। আর যারা সমালোচনা করে তারা সারা জীবন নিচে থেকে যাবে। আহারে, সমালোচনা করে কাউকে দমানো যায় না। আপনার ধারণা ভুল। আপনি সমালোচনা করে যাকে নিচে নামাতে চাচ্ছেন ওই বরং উপরে উঠে যাবে, আর আপনি নিচের মানুষ সারা জীবন নিচেই থেকে যাবে। আরে আফসোস, আমরা গীবত করি, চগলখুরি করি। আহারে, কিসের গীবত করি? একবার চিন্তা করে দেখেছি নিজের আমল নামা কি কখনো মিলাইছেন? নিজেকে মুসলমান দাবি করেন,
অন্যের সমালোচনা না করে, অন্যের পরনিন্দা না করে আপনি রাত্রে 10টা মিনিট সময় বের করেন। 10টা মিনিট সময় বের করে নিজের আমল নামা যাচাই করেন। আজকে সারাদিন কয়টা সওয়াবের কাজ করেছেন, কয়টা গুনার কাজ করেছেন, কয়টা ভালোর কাজ করেছেন, কয়টা নেকির কাজ করেছেন। আপনি বের করে ফেলতে পারবেন কোনটা আপনি ভালো করেছেন, কোনটা খারাপ করেছেন। আহারে আফসোস, নিজের আমল নামা কখনো আমরা মিলাতে চাই না, নিজের আমল নামা মিলাতে চাই না। অন্যের ছেলের সমালোচনা করে, অন্যের মেয়ের সমালোচনা করে পার করে দেয়। কখনো কি দেখেছেন আপনার ছেলে কি করে, আপনার মেয়ে কি করে? রাত্রে 10টা মিনিট নিজের আমল নামাটা বাছাই করেন, আপনি বের করে ফেলতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। অন্যের পিছনে গীবত করে লাভ নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ওর চেয়ে বড় বন্ধু আমার কেউ হতে পারে না। ও আমার গীবত করেছে, আমার সবচেয়ে পরম উপকারী বন্ধু। কারণ আমি আবু হানিফার জীবনে এত মারাত্মক মারাত্মক গুনাহ থাকতে পারে, ও তো জানে না সেই গুনাহগুলোর ভাগীদার সে হয়ে গেল। আপনি আমার গীবত করছেন, আরে আমার মতো অধম, আমার কত মারাত্মক গুনাহ থাকতে পারে আপনি তো জানেনও না। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না, পদ্মার অন্তরালে এমন গুনাহ আমি করতে পারি যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি আমার গীবত করছেন মানে আমার সেই গুনার ভাগীদার আপনি হয়ে যাচ্ছে। জীবনে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কত কিছু করেছেন, আহারে ওই আমলগুলা কিন্তু সব কোনো আমার আমল নামায় দিয়ে দিয়েছেন। সুতরাং গীবত যারা করেন তারা ভেবে চিন্তে করবেন। প্রকৃত মুসলমান কখনো গীবত করতে পারে না। 2 নাম্বার, প্রকৃত মুসলমান কখনো সুদ খেতে পারে না। আয় আফসোস, এখন আমরা মুসলমানরা সুদের ভিতরে এমন ভাবে জড়িয়ে গিয়েছি, বর্তমানে 100-র ভিতরে 99 ফ্যামিলি সুদের সাথে জড়িত। আর আমরা সুদের ভিতরে এমন ভাবে জড়িত হয়ে গিয়েছি, সুদ খেতে আমরা এতটাই পছন্দ করি। আরে মুসলমানের চরিত্র আজকে কেমন হয়ে গিয়েছে। আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আবার সুদও খাই, আবার যাই নামাজের তলে সুদের টাকা নেয়, আবার কলমের খোঁচা দিয়ে ঘুষ খায়। সুদ ঘুষ আমাদের সমাজের এক মরণ ব্যাধি। এই সমাজ, একটা রাষ্ট্র, একটা সমাজ ধ্বংস করার জন্য সুদ ঘুষ যথেষ্ট। এই সুদ এত বড় মারাত্মক একটা ভয়াবহ অপরাধ, এই সুদ এত বড় বড় মারাত্মক একটা গুনাহ। এই সুদ এত বড় মারাত্মক গুনাহটা বর্তমানে আমাদের সমাজের 99 ফ্যামিলিতে ঢুকে পড়ছে। কিস্তিতে যায় না, লোন নেয় না, এমন মানুষ কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সুদ নিল, যে সুদ দিল, যে সুদের সাক্ষী থাকলো, উভয়ে সমান অপরাধী। আহারে আফসোস, আজকে আমরা মুসলমানরা কেমন হয়েছি গিয়েছি। আজকে আমরা সুদের সাথে জড়িত হয়ে গিয়েছি। আজকে সুদের সাক্ষী থাকি, আজকে সুদ নেই। আশায় যায় না, গ্রামীণে যায় না, সমাধানে যায় না, বিরাকে যায় না। এভাবে অসংখ্য সুদের প্রতিষ্ঠান আমাদের সমাজে ঢুকে গিয়েছে। আর আমরা সেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে গিয়েছি। নামাজ পড়ি, আবার নিজেদেরকে মুসলমান দাবি করি। সুদের সবচেয়ে ভয়ঙ্কর 1 নাম্বার গুনাহ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুদ খেলো, যে সুদ দিল, যে সুদের সাক্ষী থাকলো, উভয়ে সমান অপরাধী। তাদের 1 নাম্বার গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ, কল্পনা করা যায় না কত বড় মারাত্মক এক ভয়াবহ গুনার সাথে আমরা যুক্ত হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের 1 নাম্বার গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। আর যে গুনাহকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না, মাফও করেন না। আর আমরা সুদ খাই, আবার নিজেদেরকে ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি। হ্যাঁ, আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? আমাদের আদর্শের ভিতর কি প্রকৃত মুসলমানের আদর্শ এসেছে? না, কখনো আসে নাই, কখনো আসে নাই। সুদের 1 নাম্বার গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। এটা এত বড়, এত মারাত্মক ভয়াবহ এক গুনাহ, যে গুনাহ অনায়াসে আমরা এখন সব সময় করি। 2 নাম্বার সুদের গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। ভাবতে অবাক লাগে, আপনার বাপ গোলাম,
আপনার দাদা আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম। আমরা গোলামের ঘরের গোলাম হয়ে মালিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আচ্ছা, আপনার যদি বলা হয় তোমার সন্তানের নাম রাখো ফেরাউন, আপনি তো রাখবেন না। আপনার যদি বলা হয় তোমার সন্তানের নাম রাখো নমরুদ, আপনি রাখবেন না। কিন্তু আপনি কিন্তু সেই ফেরাউন নমরুদের মতো একই কাজ করছেন। ফেরাউন নমরুদ নিকৃষ্ট হয়েছে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করার কারণে। ঠিকই আপনি সুদ খাচ্ছেন, মানে আপনি ওই ফেরাউন নমরুদের মতো আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। কত মারাত্মক এক ভয়াবহ গুনাহ, ভাবতে অবাক হয়ে যাবেন যে গুনার কোনো ক্ষমা নাই। আপনিও ফেরাউন নমরুদের মতো হয়ে গিয়েছেন, নাহলে সুদের সাথে জড়িত হতে পারতেন না। আফসোস, কিছু হলেই হুজুররা কিছু বললে যুক্তি দেখান যে আমি অভাবে পড়েছি, আমার টাকা লাগবে, আমাকে টাকা দিবে কে, আমার লোন দিবে কে, আমি টাকা পাবো কোথায়, কেউ তো আর কর্জে হাসানা দিবে না। এরম বিভিন্ন যুক্তি আপনি খাড়া করান, বিভিন্ন যুক্তি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম চলে কোরআন এবং হাদিস দিয়ে। ইসলামের উপর, আল্লাহ তাআলার বিধানের উপর শয়তান ইবলিস যুক্তি দেখিয়েছিল। শয়তানের চেয়ে বড় ইমানদার, শয়তানের চেয়ে বড় আলেম আপনি হতে পারেন নাই। শয়তান আল্লাহ তাআলার সাথে যুক্তি দেখিয়েছিল। শয়তান বলেছিল, ইয়া রব, আদম হচ্ছে মাটির তৈরি, আমি আজাজিল হচ্ছে আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব? যুক্তিটা কেউ খারাপ ছিল না, কিন্তু ইসলাম যুক্তি দিয়ে চলে না। এই যুক্তি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভিশপ্ত আজাজিল বানিয়ে দিয়েছেন। আর আপনারও যুক্তি দেওয়ার কারণে আল্লাহও আপনাকে যুগের ফেরাউন নমরুদ বানিয়ে দিবেন। যুক্তি দিয়ে ইসলাম চলে না। শয়তান এমন দুনিয়ার জমিনের এমন কোনো জায়গা নাই সেখানে আমার রবের সিজদা প্রদান করে নাই। শুধু তাই নয়, শয়তান শুধু এটা করে ক্ষান্ত হয় নাই। শয়তান ওই সময় না, বর্তমান সময়ও যা আছে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবার চাইতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিল ইবলিস আজাজিল। অহংকার, অহংকার, সেই অহংকারে হযরত আদমকে সিজদা দেয় নাই, যুক্তি দিয়েছিল, ইয়া রব, আদম তো মাটির তৈরি, আমি ইবলিস আগুনের তৈরি। ওই শয়তানের মতো আপনিও যুক্তি দেন যে আমি অভাবে পড়েছি, বিপদে পড়েছি, আমাকে সাহায্য করবে কে? এমনকি কিছু কিছু নাফরমান মুসলমান বলে আল্লাহ এসে কি আমাকে সাহায্য করবে? নাউজুবিল্লাহ। ও মুসলমান, শুনে নাও, তুমি সুদ খাওয়ার কারণে 1 নম্বরে নিজের আপন মায়ের সাথে জিনা করছো, 2 নম্বরে সুদের সাথে জড়িত হওয়ার কারণে তুমি ফেরাউন নমরুদের মতো অভিশপ্ত হয়ে যাচ্ছ। অর্থাৎ গোলামের ঘরের গোলাম হয়ে তোমার রব আল্লাহর বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করছো। আজকে আফসোস, আমাদের বাংলাদেশে আমরা এক সুদখোর কেনে রাষ্ট্রীয় চেয়ারে বসিয়ে দিয়েছি। আফসোস, আমাদের দেশ বর্তমান সুদে জর্জরিত। আমি বলি, যারা সুদের সাথে জড়িত হয়েছে এরা জীবনে কখনো সুখী হবে না। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একবার সুদের সাথে জড়িত হবে ও ফেরাউন নমরুদের মতো ধ্বংস হয়ে যাবে, ও ধ্বংস হয়ে যাবে। তো আমি দেখি নাই যে সুদের সাথে জড়িত হয়েছে তো তওবা করে নাই, ও ভালোর পথে ফিরে আসে নাই, ওই সুদ অবস্থায় সে ধ্বংস হয়ে গিয়েছে। কারোর সুদের সাথে জড়িত হয়ে, লোনের সাথে, কিস্তির সাথে জড়িত হয়ে আমি দেখি নাই একজন ব্যক্তি নিজের উন্নতি করেছে, একজন ব্যক্তির উন্নয়ন হয়েছে, বরং তারা ধ্বংসের পথে চলে যাচ্ছে। একবার যারা জড়ায় তারা আর ওটা থেকে বের হতে পারে না। আমি এজন্য বলি, যারা সুদের সাথে জড়িত হন তাদেরকে অনুরোধ করি যে আপনারা নিজেদের বিভিন্ন যুক্তি দেন। এটা করেন কেন? সুদের যে একটা মাসে সপ্তাহে একটা কিস্তি দেন, আপনি একটা কাজ করেন, যে টাকাটা মাসে দেন, সপ্তাহে দেন, ওই টাকা থেকে কিছু অংশ আপনি প্রত্যেক দিন গুছান। প্রত্যেক দিন ওই যে টাকাটা কিস্তিতে দেন, ওই টাকাটার কিছু অংশ আপনি প্রত্যেক দিন গুছান। গুছানোর পরে আস্তে আস্তে ওই টাকাটা বেশি হবে। যখন আপনি বিপদে পড়বেন, ইমার্জেন্সি বিপদে পড়বেন, সেটা থেকে নিয়ে খরচ করুন। কিন্তু হাতে পায়ে ধরি, হে আমার মুসলমান ভাই, কখনো সুদের মতো মারাত্মক গুনার সাথে জড়িত হয়েন না, কারণ এটা ভয়াবহ এক অপরাধ যার ক্ষমা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন না। 2টা অপরাধ শুনেই তো বোঝা যায় সুদ কত ভয়াবহ মারাত্মক। আমার রব বলেন 1 নাম্বার হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা, 2 নাম্বার স্বয়ং আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল।
আহারে আফসোস, আমরা আজকে মুসলমান বলে দাবি করছি, কিন্তু আমাদের সমাজের ভিতরে এখনো অন্যের হক মেরে খাওয়া নেতা আছে না নাই? আমাদের সমাজের ভিতরে এখনো অনেক নেতা আছে যারা অন্যের হক মেরে খায়, পরের হক মেরে খায়। সেই নেতাদের পিছনে আমরা যাই। আপনি ভোটটা কাকে দিচ্ছেন একবার চিন্তা করে দেখেন। আপনার ভোট পেয়ে ওই নেতা নির্বাচিত হয়, ওই নেতা যদি একজন গরিবের 1 কেজি চাউলও মেরে খায়, একজন গরিবের কোনো কিছুই যদি মেরে খায়, আপনি ভোট দেওয়ার কারণে ওই অন্যের হক মেরে খাওয়ার গুনাহ শুধু ওই নেতার আমল নামায় যাবে না, আপনার ভোট এবং সাপোর্ট পেয়ে নির্বাচিত হয়েছে নেতা, সেজন্য ওই গুনার ভাগীদার আপনিও হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে যারা অন্যের হক মেরে খায় এই লোকগুলো হবে নিঃস্ব। কারণ বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করেন না, আল্লাহ কখনো মাফ করেন না। বান্দার হক যে লোকগুলা মেরে খায় তারা কাল কিয়ামতের ময়দানে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যের আত্মসাৎকারে কি অন্যের হক মেরে খাওয়া লোককে কখনো ক্ষমা করবেন না, ওকে কখনো ক্ষমা নাই, ও বিনা দ্বিধায় জাহান্নামের অধিকারী হয়ে যাবে এবং নিঃস্ব হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানেও না থাকবে আমল, না থাকবে কোনো কিছু। সারা জীবন যত আমল করেছে, নেকির কাজ করেছে, ওই আমলগুলো যাদের হক মেরে খেয়েছে তাদের আমল নামায় চলে যাবে। কিন্তু আমরা প্রকৃত মুসলমান কেমন হয়েছি? এখনো আমাদের ভিতরে অন্যের হক মেরে খাওয়া লোক আছে। আমরা শিরকের ভিতরে লিপ্ত হই, কুফরের ভিতরে লিপ্ত হই, অন্যের গাছের ফলটা পেরে খাই কিন্তু তাকে বলিও না। অন্যের জমির আইল কাটা লোক প্রত্যেকটা গ্রামে কিছু কিছু আছে, এরা আবার বড় ইমানদার, সবার আগে মসজিদে এরাই হাজির হয়, কিন্তু মাঠে যে অন্যের জমির আইল কাটার জন্য এদের পিসা। এই সমস্ত লোকগুলো হচ্ছে অন্যের হক মেরে খাওয়া লোক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবেন এবং এরা চরম শাস্তির মুখোমুখি হবে। আমরা মুসলমানরা এখনো আছি যে আমাদের অহংকারে ভরা। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার যদি করতে চাইতেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারতেন, কিন্তু আমার রসুল জীবনে কখনো অহংকার করে নাই। আমার রসুলকে কেউ কখনো আগে পর্যন্ত সালাম দিতে পারে নাই। বিশ্ব মানবতার মুক্তির দূত, আকায়েদারে নামদার, তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পর্যন্ত কেউ আগে সালাম দিতে পারে নাই। আমার রসুল আগে সালাম দিতেন। সাহাবারা রসুলের আগে সালাম দেওয়ার জন্য আবডালে দাঁড়িয়ে থাকতেন, তবুও পেরে উঠতেন না। রসুল সে আবডাল থেকে বের হয়ে সালাম দেওয়ার আগে আমার রসুল বলতেন আসসালামু আলাইকুম। আর তুমি কত বড় নেতা হয়েছে, কত বড় হুজুর হয়েছ, কত বড় মুফতি হয়েছ যে সালাম দিতে পারো না? অহংকার, অহংকার ধ্বংসের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের ভিতরে সামান্য সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। কিসের অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, ইয়া রব তুমি কখনো আমাকে অহংকারের সাথে জড়িত করো না, আমাকে নিজের অহংকার থেকে বিরত থাকার তৌফিক দান করো। আর বর্তমান আমাদের সমাজে দেখবেন কয়টা টাকা হলে ওই টাকার গরমে তার পাশে আর কেউ ঘেঁষতে পারে না, কয়টা অর্থ সম্পদের মালিক হলে অর্থের গরমে তার পাশে আর কেউ ঘেঁষতে পারে না। আহারে একটু কয়টা জ্ঞানী হলে, একটু জ্ঞানী ব্যক্তি হলে, একটু জ্ঞান অর্জন করলে তার জ্ঞানের গরমে, জ্ঞানের অহংকারে তার পাশে আর কেউ যেতে পারে না। আরে সবাই অহংকার দেখায়, কিন্তু কিসের অহংকার দেখাও? অহংকার কেবল একজন দেখাতে পারেন, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ একমাত্র প্রকৃত অহংকারের অধিকারী, আর কারোর অহংকার দেখানোর অধিকার নাই। যদি কেউ এই অহংকার দেখাতে চায়, আমার রসুল বলেন যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর একজন প্রকৃত মুসলমান তো হবে বিনয়ী। মুসলমানের আদর্শ থেকে, চরিত্র থেকে যুগকে বেদিক অসংখ্য মুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে মুসলমানের আদর্শ দেখে, চরিত্র দেখে। আর বর্তমান আমরা মুসলমানরা এমন হয়ে গিয়েছি যে আমাদের চরিত্র দেখে অমুসলিমরা আদর্শ দেখে আমাদের দেখলে ভয়তে পলায়। আমরা মুসলমানরা আজকে কেমন হয়ে গিয়েছি? আজকে অহংকারে ভরা আমাদের শরীর,
আজকে গীবত ভরা, হিংসায় ভরা, হিংসুকে ভরা আমাদের মন। আজকে শুধু তাই নয়, আজকে আমাদের ভিতরে সুদ, ঘুষ, আজকে আমাদের ভিতরে ঢুকে গিয়েছে অন্যের হক মেরে খাওয়া, আজকে আমাদের ভিতরে ঢুকে গিয়েছে অন্যের জমির আইল কেটে খাওয়া, আজকে আমাদের ভিতরে ঢুকে গেছে অন্যের গাছের ফল ভক্ষণ করা, আজকে আমাদের ভিতরে ঢুকে গিয়েছে চুরি, আজকে আমাদের ভিতর ঢুকে গিয়েছে মিথ্যা। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমাদেরকে গ্রহণ করতে বলেছেন সেগুলো আমরা গ্রহণ করি না, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বর্জন করতে বলেছেন সেগুলো আমরা বর্জন করতে পারি না। আজকে আমরা মুসলমানরা কতটা হতভাগার জাতি হয়ে গিয়েছি, কতটা কপাল পোড়ার জাতি হয়ে গিয়েছি। আজকে আমরা মুসলমানরা তাদের রবকে ভুলে যাওয়ার কারণে তারা জায়গায় জায়গায় নির্যাতিত, অবহেলিত হচ্ছে। তবুও মুসলমানরা তাদের রবের পথে ফিরতে চায় না, তাদের রবের আদেশ নিষেধগুলা মানতে চায় না। একজন প্রকৃত মুসলমান তো একমাত্র তার রবের অনুগত্য করবে এবং অনুসরণ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। কিন্তু আজকে আমরা কি করছি? আমরা ব্যক্তি জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করি না এবং আল্লাহ তাআলার অনুগত্য করি না। অনুগত্য মানে কি? অনুগত্য মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আদেশ দিয়েছেন আদেশগুলা মেনে নেওয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিষেধ করেছেন নিষেধগুলা মেনে নেওয়া। অর্থাৎ যা নিষেধ করেছেন তা কখনো করা যাবে না, আর যা করতে বলেছেন সেটা অবশ্যই করতে হবে, জীবনের বিনিময় হলেও করতে হবে। কিন্তু আমরা এখন কেমন হয়ে গিয়েছি, যেটা নিষেধ করেছে ওটাই বেশি করে করি, আর যেটা আদেশ করেছে ওটা মনের ভুলেও করি না। অথচ আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি। আহারে মুসলমান, তুমি সুদের সাথে জড়িত হও, গীবতের সাথে জড়িত হও, অহংকারের সাথে জড়িত হও, আবার নিজেকে বলো আমি পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার। 5 টাকার চায়ের কাছে নিজেদের ইমানটাকে বিক্রি করে দিয়ে বলো আমি পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার। আরে মুসলমান, অহংকার করো। কিসের অহংকার? কেমন শরীর আমাদের! আজকে মাটির ভিতরে মারা যাওয়ার পরে মাটির ভিতরে ধুয়ে আসবে, 2টা মাস 3টা মাস পরে যে ওই মাটি খুললে হাড় গোড় ছাড়া কিছুই পাওয়া যাবে না। মাটির মানুষ আমরা, মাটি হয়ে যাব। কি আছে আমাদের? কিসের অহংকার করি আমরা? আমাদের কিসের অহংকার? আপনিও বাথরুমে যান, আমিও বাথরুমে যাই, আপনিও প্রস্রাব করেন, আমিও প্রস্রাব করি। আমার গা কাটলেও লাল রক্ত বের হয়, অমুকের গা কাটলেও লাল রক্ত বের হয়। অথচ আমাদের অহংকার, অমুক ব্যক্তি কালো, তার পাশে যাওয়া যাবে না। অমুক ব্যক্তির টাকা নাই, অমুকের পাশে যাওয়া যাবে না। অমুক ব্যক্তি সাদারে, অমুক ব্যক্তি পিচেস, তার পাশে যাওয়া যাবে না। আরে মুসলমান, তুমি তার পাশে যাও, সে অপবিত্র, তাকে পবিত্র বানাও, কারণ পবিত্রতা ইমানের অঙ্গ। কিন্তু তুমি যদি তার পাশে না যাও, তাকে না বুঝাও, সে ভালোর পথে আসবে কেমনে? একজন খারাপ মানুষ, মদখোর মানুষ, তুমি তাকে মদ খাওয়ার জন্য ঘৃণা করো, তুমি কয়দিন তাকে ভালোর পথে দাওয়াত দিয়েছো? কয়দিন তার সাথে মিশে তাকে ভালোর পথে আনার চেষ্টা করেছো? বরং আমাদের সমাজে দেখবেন এই সমস্ত মানুষগুলোর সাথে যদি কেউ মেশে তাহলে বলে অমুক এত বড় হুজুর, কিন্তু অমুক মদখোরের সাথে মিশে। কিন্তু ওই মদখোরকে তুমি কয়দিন দাওয়াত দিয়েছো? ওই হুজুরের নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, ওই মদখোরের সাথে মিশা তার জন্য অবশ্যই ফরজে আইন। কারণ ওই মদখোরের সাথে মিশে সে যদি নামাজি বানাতে পারে, মদ থেকে ফিরাতে পারে, দিনের পথে আনতে পারে, এটাই তার সবচেয়ে বড় পাওয়া। বিসমিল্লাহ বলে মদ খাই, তাকে বড় অপরাধী মনে হয়। এমন মানুষ দেখবেন বিসমিল্লাহ বলে মদ খাই, আবার মনে করে আমি বড় সৌভাগ্যের কাজ করলাম, বিসমিল্লাহ বলে খেয়েছি। মদ খাওয়াকে অপরাধ মনে করা হয়, ধর্ষণ করাকে অপরাধ মনে করা হয়, কিন্তু আমাদের সমাজে সুদ খাওয়াকে অপরাধ মনে করা হয় না। অথচ সুদ কিন্তু এর থেকেও বড় অপরাধ। আরে মুসলমান, আজকে আমাদের আদর্শ কোথায় চলে গিয়েছে? আজকে আমরা কেমন মুসলমান হয়ে গিয়েছি? আজকে অহংকারে অহংকারে ভরা এই শরীর আপনার আমার। কিসের অহংকার? আজকে বললে কালকে কিছু নাই। আপনি যে অহংকারে টাকার গরমে মানুষের পাশে যান না, যে বড় বাড়ির গরমে মানুষের পাশে যান না, কালকে মারা গেলে আপনাকে কিন্তু ওই ঘরের ভিতরে আর রাখবে না।
আপনার আদরের সন্তান, আদরের স্ত্রীটাও আপনাকে ধরে নিয়ে আপনাকে ওই বাহিরে থুই আসবে, তারা আপনার সাথে যাবে না। আহারে আফসোস, আহারে আফসোস। আজকে কিসের অহংকার রে মুসলমান, কিসের অহংকার? তুমি আজকে মরলে কালকে নাই। ওই বড় দালান কোঠায় তোমাকে থুবে না, ওই একজন গরিব যার পাশে তুমি ঘেষ্টে না অহংকারের গাজনে, তাকেও যে কাফনের কাফন পরাইয়া, তাকেও যে কবরে মাটির মধ্যে তুই আসবে, তোমাকেও কিন্তু সেটাই আসবে। তোমার জন্য এই কবরের ভিতরে এসি লাগাবে না, পালঙ্ক দিবে না, খাট দিবে না। তার কবর তোমার কবর কোনো আলাদা হবে না। তোমার ওই গাড়ি বাড়ি অর্থ সম্পদ কিছুই থাকবে না। কিসের অহংকার করো? আরে মুসলমান, এখনো কেন বুঝো না? তোমার কি বুঝ হয় না? তোমার রবের ভয় কি তোমার হৃদয় হয় না? কেন বুঝো না? কিসের অহংকার করো? একজন প্রকৃত মুসলমান অহংকার করতে পারে না। আজকে মারা যাবেন, কাল কবরে ধুয়ে আসবে, আপনার কোনো অস্তিত্বই থাকবে না, শুধু হাড় গোড়ের অস্তিত্ব থাকবে। আরে মুসলমান, আজকে নিজেকে বড় কিছু মনে করো, অহংকারের গাজনে তোমার পাশে কেউ ঘেঁষতে পারে না। কিন্তু তুমি একটা জিনিস মনে রাখবে, অহংকার তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কিন্তু আজকে তুমি যার বিরুদ্ধে অহংকার করছো, যাকে তুমি অপমানিত করছো, লাঞ্ছিত করছো, অহংকার দেখে যে লোকগুলাকে তুমি অত্যাচার করছো, নির্যাতন করছো, ক্ষমতার পাওয়ার দেখাচ্ছ, তুমি শুনে নাও, শুনে নাও, তোমার এই ক্ষমতা থাকবে না, তোমার ওই কোনো কিছুই থাকবে না। তুমি মাটির মানুষ, মাটিতেই চলে যাবে। এখনো সময় আছে তওবা করার, আল্লাহর কাছে মাফ চাও। আমার রব তো চাই আছেন বান্দা কখন আমার কাছে তওবা করে আর আমি আল্লাহ মাফ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর রহমত তার থেকে অনেক গুণ বেশি। ওরে বান্দা মাফ চাও, রে মাফ চাও, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এখনো সময় আছে, অহংকার ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও, চগলখুরি ছেড়ে দাও। আল্লাহ যত কিছু নিষেধ করেছেন সেইগুলো ছেড়ে দাও। আল্লাহ যত কিছু মানতে আদেশ করেছেন সেইগুলা মানা শুরু করে দাও। না হলে তোমার মতো কপাল পোড়া হতভাগা আর কেউ হতে পারে না। বড় বড় রাজা বাদশাহ ছিল, কোথায় আজকে আলেকজান্ডার? কোথায় আজকে বড় বড় রাজা বাদশাহরা? কোথায় সুলতান আলাউদ্দিন? কোথায় নবাব সিরাজ? কোথায় নবাব অলবদ্দি খান? কোথায় সুলতান সুলাইমান খান? কোথায় বড় বড় রাজা বাদশাহরা? কোথায় তাদের ক্ষমতা? কোথায় তাদের অহংকার? সব তো ধুলায় মিশে গিয়েছে। কোথায় আলাউদ্দিন খিলজি? কোথায় আলাউদ্দিন কায়কোবাদ? কারোর অস্তিত্ব নাই, কারোর অস্তিত্ব নাই। তুমি কিসের ক্ষমতা, কিসের অহংকার করো রে মুমিন? ও আমার মুসলমান ভাইরা, কিসের অহংকার করো? এখনো সময় আছে, তওবা করে নাও, আমার আল্লাহ মাফ করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে যেয়ে বলেন, ধরো একটা লোক ৬০০০ মাইল মরুভূমির পথ অতিক্রম করবে। এমন সময় সে উট নিয়ে, খাবার দাবার নিয়ে রওনা হয়ে গিয়েছে। ৩০০০ মাইল পথ অতিক্রম করে ফেলেছে। ক্লান্ত হয়ে ওই লোকটা ওই জায়গায় বিশ্রাম নিতেছে। এমন সময় বিশ্রাম থেকে উঠে ওই লোকটা দেখলো তার উটও নাই, খাবারও নাই, হারায় গেছে। লোকটা খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘন্টা দিন পার হয়ে গিয়েছে, এখনো উট খুঁজে পায় না। লোকটা তার খাবার খুঁজে পায় না। এখনো মরুভূমির পথ ৩০০০ মাইল, এদিকে সামনে ৩০০০ মাইল অতিক্রম করতে বাকি। লোকটা চিন্তায় পড়েছে, এক সময় যখন জীবনের আশা ছেড়ে দিয়েছে, না জানি আর আমি যেতে পারবো না, হয়তো আমার মৃত্যু এখানে। লোকটা জীবনের আশা ছেড়ে দিয়ে তখন সব কিছু ছেড়ে বসে রয়েছে। এমন সময় যদি ওই লোকটার কাছে তার ওই উটটা ফিরে আসে, ওই খাবার ফিরে আসে, ওই লোকটা না যত খুশি হবে। গুনাহগার বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে বেশি খুশি হইয়া যান। জন্য আসুন আমরা নিয়ত করি, আজ থেকে আমরা প্রকৃত মুসলমানের আদর্শ চলবো। কখনো সুদের ভিতরে জড়িত হব না, ঘুষের বিরুদ্ধে জড়িত হব না, অহংকার করব না, অন্যের হক মেরে খাবো না, চগলখুরি করব না। জন্য আসুন নিয়ত করি, আর কখনো মিথ্যা কথা বলবো না,
আর কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ অমান্য করব না। আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশ পরিপূর্ণভাবে মেনে চলবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করতে নিষেধ করেছেন সেটা পরিপূর্ণভাবে মেনে চলবো। আসুন নিয়ত করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী চলার এবং ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী মেনে চলার তৌফিক দান করে দিন।